সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহু মামলা হয়েছে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মামলা 2014 সালের ওএমআর মামলা। প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই মামলাটা নতুন করে মোড় নিয়েছে। প্রাথমিকের ওএমআর শিটগুলি কোথায়, এ নিয়েও বহু প্রশ্ন। সিবিআই কে হার্ড ডিস্কের তথ্য জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন, ওএমআর শিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আদালতের কাছে সেই সমস্ত তথ্য জমা দিতে হবে সিবিআই কে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ওএমআর শিট সংক্রান্ত যে মামলা চলছিল, সেই সময় তৎকালীন বিচারপতি কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সিবিআই এর নির্দেশ দিয়েছিলেন। পরে এই মামলায় সিবিআই এর কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা। মঙ্গলবার আদালতে ওএমআর শিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ওই রিপোর্টে সন্তুষ্ট নন বিচারপতি রাজাশেখর মান্থা। কেননা বিচারপতি রাজাশেখর মান্থা তিনি ভালোভাবে এই বিষয়টাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন এবং ভালো করে তিনি অনুসন্ধিৎসু মন নিয়ে 2014 সালের প্রাইমারির যাবতীয় তথ্যাদি তিনি ধীরে ধীরে বের করার জন্য বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন। সে কারণেই তিনি বলেন, ওই সব ওএমআর শিট স্ক্যান করা হয়েছে বলে দাবি করেছে পর্ষদ। স্ক্যান করলে একটি হার্ড ডিস্কে তা অবশ্যই থাকবে। সিবিআই এর কাছে কি সেই হার্ড ডিস্ক রয়েছে? যদি হার্ড ডিস্ক নষ্ট করে দেওয়া হয় তবে সেই বিষয়টিকেও তদন্তের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি আরো বলেন যে হার্ড ডিস্ক নষ্ট হলে সার্ভারের যে অরিজিনাল ডেটা রয়েছে সেটা অবশ্যই থাকা দরকার। কোর্টে ওই সব তথ্য জানাতে হবে সিবিআই কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিতে ব্যর্থ হলে বলতে হবে তদন্ত ভুল পথে চলছে। এই সহজ বিষয়টি সবার আগে প্রকাশ্যে আনা দরকার। জবাবে সিবিআই এর আইনজীবী আদালতে জানান, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল, তাতে ডিজিটাইজড তথ্য রয়েছে যা সহজেই পরিবর্তন করা সম্ভব। ওএমআর শিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে, মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে। যদিও সিবিআই এর কৌশলীর উদ্দেশ্যে বিচারপতির পাল্টা মন্তব্য, মেটা ডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয়, এর ডিজিটাল ছাপ রয়েই যায়, যা কখনোই মোছা যায় না। সুতরাং প্রাথমিকের পরবর্তী যে শুনানি রয়েছে, পরবর্তী শুনানিতে আমরা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবো। এদিকে আসবো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সব থেকে মহাগুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছু নেই। তারপরেও আমরা বারংবার বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগামী যে হিয়ারিং হওয়ার কথা রয়েছে 8 তারিখে যথাসময়ে দুপুর 2টোর সময় এই ম্যাট 638 এর হিয়ারিং হবে এবং সেখানে যে বিষয়গুলো ফুটে আসবে, পিটিশনারদের যাবতীয় অভিযোগ হয়তো পুনরায় আমরা শুনতে পারি এবং কমিশন যে উত্তরগুলো দিয়েছে তার হয়তোবা প্রত্যুত্তর দিতে পারে পিটিশনারদের আইনজীবী। সুতরাং আগামী 8 তারিখে অবশ্যই এর হিয়ারিংটা যথাযথ সময়ে হওয়ার কথা এবং এই হিয়ারিং এর পরেই কিন্তু একটা রায় আসতে পারে বলে সবাই মনে করছে। কেননা ইতিমধ্যে পিটিশনারদের যে আর্গুমেন্ট ছিল সেটা করা হয়েছে, তারপরে কমিশনের যিনি আইনজীবী রয়েছেন তিনি বলেছেন, এবার পিটিশনারের আইনজীবী তারা বলবেন, কিন্তু কমিশনের আইনজীবী হয়তোবা নাও বলতে পারে। আমরা বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন ধরনের খবর পাচ্ছি। সুতরাং আগামী 8 তারিখে যে উচ্চ প্রাথমিকের সব থেকে গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 এর হিয়ারিং হতে চলছে, তা অবশ্যই আমরা দেখব। তবে আর মাত্র অল্প কয়েকটা হিয়ারিং এর মধ্যেই নাকি এর পরিসমাপ্তি হতে চলছে বলে আমরা শুনতে পাচ্ছি। তো অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব।
এবারে আসবো আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর সব থেকে গুরুত্বপূর্ণ মামলা এবং নতুন করে রিক্রুটমেন্ট বিষয়ে যতটুকু তথ্য আমাদের হাতে এসেছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর সব থেকে গুরুত্বপূর্ণ মামলা যে 26,000 শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীর প্যানেল বাতিল করেছিল মহামান্য কলকাতা হাইকোর্ট, এবং সেই যে কলকাতা হাইকোর্টের মামলা তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়, অর্থাৎ এসএলপি দায়ের করা হয়। তার পরিপ্রেক্ষিতে আগামী 16 তারিখে এর কিন্তু হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেই দিন আমরা দেখব যে এই 26,000 চাকুরি প্রার্থী যারা রয়েছেন বা চাকুরিজীবী যারা রয়েছেন তাদের চাকুরি থাকে কিনা। অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব। কিন্তু এই মুহূর্তে শিক্ষা দপ্তর থেকে একটা বড় আপডেট আমাদের হাতে এসেছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্ভবত আর 2 মাসের মধ্যেই একটা নোটিশ জারি হতে চলছে নতুন রিক্রুটমেন্টের জন্য। নতুন রিক্রুটমেন্টের জন্য আমরা যতটুকু শুনতে পাচ্ছি মোটামুটি 16,000-এর মতো সব বিষয় নিয়েই একটা নোটিশ জারি হতে চলছে। শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী সহ এসএসসিতে মোটামুটি নিয়োগ হতে চলছে প্রায় 16,000-এর মতো, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সুতরাং আমরা অবশ্যই সেই দিকে তাকিয়ে থাকব, এবং যারা প্রিপারেশন নেওয়ার অবশ্যই আপনারা প্রিপারেশন নিন, কেননা পরীক্ষা সম্ভবত আগামী 2 মাসের মধ্যেই নোটিশ জারি হবে, তারপরেই নির্ধারিত ডেটে কিন্তু পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তো যা হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।